আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি বলদিয়া পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি যে প্রশ্নগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো সেই 128 পৃষ্ঠার অফিসিয়াল বই থেকে নেওয়া, যা 2 দিনের প্রশিক্ষণ শেষে আপনাদের দেওয়া হয়। আমি পুরো বইয়ের প্রশ্নগুলো পার্ট বাই পার্ট সাজিয়ে আলোচনা করব, যাতে আপনাদের পড়তে ও বুঝতে অনেক সহজ হয়। আজকে শুরু করছি প্রথম পর্ব। আজকের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো সরাসরি বই থেকে সংগ্রহ করা হয়েছে। আমি বিশ্বাস করি আপনারা যদি এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে ও মুখস্থ করে পরীক্ষায় যান, তাহলে ইনশাআল্লাহ খুব সহজেই পরীক্ষায় সফল হতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক বলদিয়া পরীক্ষার গুরুত্বপূর্ণ পর্ব। প্রথম অধ্যায়ের উপর ভিত্তি করে 30টি এমসিকিউ দেওয়া হলো। প্রথম প্রশ্ন, পেশাদারিত্ব বলতে কি বোঝায়? শুধু সময়মতো কাজে আসা, কাজ সর্বোচ্চ মানে সম্পূর্ণ করার অঙ্গীকার, বেশি বেতন পাওয়া, শুধু ইউনিয়ন ফর্ম পড়া। এর উত্তর হবে খ, কাজ সর্বোচ্চ মানে সম্পূর্ণ করার অঙ্গীকার। দ্বিতীয় প্রশ্ন, পেশাদারিত্বের একটি প্রধান বৈশিষ্ট্য কী? নিয়ম না মানা, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলা, কাজ ফেলে রাখা, দেরিতে আসা। এর উত্তর হলো খ, নিয়ম না মানা। 3 নম্বর প্রশ্ন, পেশাদারিত্ব কী বৃদ্ধি করে? দুর্ঘটনা, আত্মবিশ্বাস, রোগ, অপচয়। এর উত্তর হবে খ, আত্মবিশ্বাস। পেশাদারিত্ব আত্মবিশ্বাস বৃদ্ধি করে। স্বাস্থ্য শিক্ষার মূল উদ্দেশ্য কী? কর্মী ছাঁটাই করা, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, বেতন কমানো, উৎপাদন বন্ধ করা। এর উত্তর হবে খ, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা। 5 নম্বর প্রশ্ন, নতুন কর্মীদের স্বাস্থ্য শিক্ষা কখন দেওয়া হয়? চাকরি ছাড়ার সময়, কাজ শুরু করার আগে, 1 বছর পরে, প্রয়োজন নেই। এর উত্তর হলো খ, কাজ শুরু করার আগে। প্রশ্ন নম্বর 6, রিফ্রেশার স্বাস্থ্য শিক্ষা কত বছর পর পর হয়? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর। উত্তর হবে গ, 3 বছর পর, কারণ বলদিয়া পরীক্ষার 3 বছর পর পর দেওয়া হয়। স্বাস্থ্য পরিদর্শনের উদ্দেশ্য কী? কর্মীদের শাস্তি দেওয়া, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বেতন নির্ধারণ করা, ছুটি দেওয়া। এর উত্তর হলো খ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। অফিসিয়াল স্বাস্থ্য পরিদর্শন পরিচালনা করে কে? কর্মচারী, সরকারি কর্তৃপক্ষ, গ্রাহক, ড্রাইভার। এর উত্তর হলো সরকারি কর্তৃপক্ষ। প্রশ্ন নাম্বার 9, নিজস্ব স্বাস্থ্য পরিদর্শন পরিচালনা করে কারা? শুধুমাত্র গ্রাহক, ম্যানেজার, সুপারভাইজার ও কর্মী, পুলিশ, শিক্ষক। এর উত্তর হলো খ, ম্যানেজার, সুপারভাইজার ও কর্মীরা। প্রশ্ন নাম্বার 10, খাদ্য পরিচালনাকারী কে? শুধু বাবুর্চি, খাদ্যের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবাই, শুধু ম্যানেজার, শুধু ক্যাশিয়ার। এর উত্তর হলো খ, খাদ্যের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবাই। প্রশ্ন নাম্বার 11, নিচের কোনটি খাদ্য পরিচালনাকারীর উদাহরণ? সবজি বিক্রেতা, রান্নাঘর পরিষ্কার কর্মী। ক ও খ উভয়ই, কেউ নয়। এর উত্তর হলো গ, ক ও খ উভয়ই। সরাসরি বিক্রেতা এবং রান্নাঘর পরিষ্কারকারী দুটাই হবে। প্রশ্ন নম্বর 12, খাদ্য পরিচালনাকারী না হলেও জীবাণু ছড়াতে পারে। এর উত্তর হবে কি? সত্য, মিথ্যা? উত্তর হবে ক, সত্য। আমি এখানে একটা কথা বলে রাখি, প্রশ্ন 3 ক্যাটাগরি আসবে। যেমন ধরুন 4টা এমসিকিউর মধ্যে একটা হবে এবং সত্য মিথ্যা আসবে, এবং 4টার মধ্যে 3টা হবে। এরকম 3 থেকে 4 ক্যাটাগরির প্রশ্ন আসবে। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। লাস্টে কিছু টুইস্ট আছে, কিছু দিক নির্দেশনা দেওয়া হবে, কীভাবে আপনি পরীক্ষা দিতে যাবেন, কীভাবে পরীক্ষা দিবেন, সকল নিয়মকানুন সর্বশেষ বলা হবে। এবার আসেন প্রশ্ন নম্বর 13, খাদ্য খাতের কাজের আগে কি প্রয়োজন? ড্রাইভিং লাইসেন্স, স্বাস্থ্য সনদ, ভোটার আইডি, পাসপোর্ট। এর উত্তর হবে খ, স্বাস্থ্য সনদ। স্বাস্থ্য সনদের মেয়াদ কতদিন? স্বাস্থ্য সনদের মেয়াদ হবে 1 বছর। 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর। স্বাস্থ্য সনদের মেয়াদ হবে কত বছর? 1 বছর। প্রশ্ন নম্বর 15, স্বাস্থ্য সনদ কেন প্রয়োজন? কর্মী সুস্থ কিনা নিশ্চিত করতে, বেতন বাড়াতে, ছুটি নিতে, পদোন্নতি পেতে। এর উত্তর হবে ক, কর্মী সুস্থ কিনা নিশ্চিত করতে। অসুস্থ হলে প্রথমে কি করবেন? কাজ চালিয়ে যাবেন, সুপারভাইজারকে জানাবেন, কাউকে বলবেন না, বাড়ি চলে আসবেন। এর উত্তর হবে খ, সুপারভাইজারকে জানাবেন। প্রশ্ন নম্বর 17, ডায়রিয়া হলে কি করা উচিত? ক, খাবার তৈরি করা। খ, খাবার সুস্পর্শ না করা। গ, কিছুই না। গহ, অতিরিক্ত কাজ করা। এর উত্তর হবে খ, খাবার সুস্পর্শ না করা। প্রশ্ন নম্বর 18,
কাজের সময় আহত হলে প্রথম কি করবেন? কাজ চালিয়ে যাবেন, কাজ বন্ধ করবেন, কাউকে বলবেন না, হাত ধুবেন না। উত্তর হবে খ, কাজ বন্ধ করবেন। প্রশ্ন নাম্বার 19, ক্ষত স্থানে কি ব্যবহার করবেন? কাপড়, মেডিকেল ব্যান্ডেজ, কাগজ, টিস্যু। উত্তর হবে খ, মেডিকেল ব্যান্ডেজ। প্রশ্ন নাম্বার 20, ব্যান্ডেজ কেমন হওয়া উচিত? নীল, জলরোধী ও নিরাপদ, সাদা, লাল, যে কোনো। এর উত্তর হবে ক, নীল, জলরোধী ও নিরাপদ। প্রশ্ন নাম্বার 21, আহত হাতে কি পরতে হবে? গ্লাভস, ঘড়ি, আংটি, কিছুই না। আহত হাতে গ্লাভস পরতে হবে। প্রশ্ন নম্বর 22, ব্যক্তিগত স্বাস্থ্যবিধির মধ্যে কোনটি পড়ে? হাত পরিষ্কার রাখা, নখ বড় রাখা, ময়লা পোশাক পরা, খাবার খোলা রাখা। এর উত্তর হবে ক, হাত পরিষ্কার রাখা। প্রশ্ন নম্বর 23, কর্মস্থল কেমন রাখা উচিত? অপরিষ্কার, পরিষ্কার, এলোমেলো, অন্ধকার। এর উত্তর হবে খ, পরিষ্কার। প্রশ্ন নম্বর 24, খাদ্যকে কি থেকে রক্ষা করতে হবে? দূষণ, আলো, বাতাস, ঠান্ডা। এর উত্তর হবে ক, দূষণ। প্রশ্ন নাম্বার 25, স্বাস্থ্য শিক্ষা কোথা থেকে নিতে হবে? স্বীকৃত প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বন্ধু, বাজার, দোকান। এর উত্তর হবে ক, স্বীকৃত প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রশ্ন নাম্বার 26, প্রশিক্ষণের প্রধান সুবিধা কি? নতুন নিরাপত্তা, জ্ঞান অর্জন, কাজ কমে যাওয়া, বেতন কমা, ছুটি বাড়া। এর উত্তর হবে ক, নতুন নিরাপত্তা, জ্ঞান অর্জন। খাদ্য নিরাপত্তার দায়িত্ব কার? শুধু ম্যানেজারের, প্রতিষ্ঠানের সকল কর্মীর, শুধু সুপারভাইজারদের, শুধু বাবুর্চিদের। এর উত্তর হবে খ, প্রতিষ্ঠানের সকল কর্মীর। প্রশ্ন নম্বর 28, পেশাদারিত্ব কি উন্নত করে? প্রতিষ্ঠানের সুনাম, রোগ, দুর্ঘটনা, অপচয়। এর উত্তর হবে ক, প্রতিষ্ঠানের সুনাম। প্রশ্ন নম্বর 29, স্বাস্থ্য সনদ কি প্রমাণ করে? কর্মী খাদ্য নিরাপত্তার জন্য উপযুক্ত, কর্মী ধনী, কর্মী বিদেশে যাবে, কর্মীর অবসর নিয়েছে। এর উত্তর হবে ক, কর্মী খাদ্য নিরাপত্তার জন্য উপযুক্ত। প্রশ্ন নম্বর 30, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? স্বাস্থ্যবিধি মেনে চলা, দ্রুত কাজ করা, বেশি কথা বলা, দেরিতে আসা। এর উত্তর হবে ক, স্বাস্থ্যবিধি মেনে চলা। যদি আমার এই ভিডিওর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে মেসেজ করবেন, ইনশাল্লাহ সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। আর যদি এই ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।